দেখুন এখানে সবকটা শুয়ে আছে তিনজন একসাথে। চাট 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 ও চলে এসছে। বাবালে কি ছোট ছোট কি এইটুকুনি জায়গার মধ্যে চারটে ভৌ ভৌ, দেখুন আমার এইটুকুনি হাতের মধ্যে চারটে ভৌ ভৌ, ভাবা যায়? শুরু করে বন্ধুরা, এইখানে আছে আমাদের মিল্কি ওর 3 বেবিকে নিয়ে। এর আগের দুটো ব্লগ আপনারা না দেখে থাকলে অবশ্যই গিয়ে ব্লগ দুটো দেখতে পারেন। মিল্কি ওর বেবিকে ক্লিন করছে কিভাবে দেখুন, আদর করে চেটে চেটে। এইখানে আছে মাঝখানে একটা, এই সাইডে লেজের এখানে একটা দেখুন, আর এই দিকে একটা আছে। ও মায়ের চাপে পড়ে যেতে পারে, এই যে। তো মিল্কি তো এখানে আছে, আমি এই জায়গাটা জাস্ট এরকমভাবে ভিজিয়ে রাখছি এত ওর বেবিরা হামাগুড়ি দিয়ে বাইরে না চলে আসতে পারে। আর আগের দিনের ব্লগে আমি বলেছিলাম আমাদের জাগ্গু প্রথমবার মা হতে চলেছে। জাগ্গুকে আমি এই দরজাটা খোলা রাখলেও ও বাইরে বেরোচ্ছে না, ও ভিতরে ঢুকেই থাকছে। আর আই থিঙ্ক ও আজকে অথবা কালকের মধ্যেই ডেলিভারি দেওয়া শুরু করবে, কারণ এখন ওর হালকা হালকা যে পেইন আসছে ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি। এই ঘরে এসি চলছে বাট তাও কিভাবে হাঁপাচ্ছে দেখুন। আর এইখানে মাটি খোঁড়ার মতো কাপড়টা খুঁড়ছিল আর কি, ক্র্যাচ করছিল। আর নর্মালি আমি এইটা হালকা করে ভিজিয়ে রাখছি, ওর বেরোতে হলেও এমনি বেরিয়ে যাবে। এখন এইভাবে রাখার অনেক কারণ আছে। আপনাদের মধ্যে অনেকে বলতে পারেন যে কেন এইভাবে কেজে রেখেছি বা ওদের ঘরে রেখেছি। দেখুন ফার্স্ট অফ অল আমরা এটাকে কেজ ভাবি না, ওদের ঘর ভাবি, যেখানে ওরা সেফ ফিল করে। দেখুন খোলা আছে তাও ও কিন্তু বাইরে আসছে না। কেন জানেন? কারণ এটা হচ্ছে ওর রুম, এখানে ও সেফ ফিল করে, কমফোর্টেবল ফিল করে। তো তাই জন্য ও কিন্তু বাইরে আসছে না, খোলা আছে। আমি যদি ওকে সত্যিকারে আটকে রাখতাম ওর ইচ্ছার বাইরে গিয়ে, ও কিন্তু এক্ষুনি লাফিয়ে বাইরে চলে আসছে না। এইটা ওর ঘর, এটাকে কেজ বলবেন না। এমনভাবে ও আর কি ছোটোবেলা থেকে আপব্রিঙ্গিং এমনভাবে হয়েছে যে ওটা এই সব জায়গায় ও কমফোর্টেবলি থাকে। সেম অ্যাজ মিল্কি ওর বেবিকে নিয়ে ওর ভেতরে আছে। এখন যদি ও বাইরে এসে ঘোরে না, ওর হয়তো ওই সেফ ফিলটা হবে না, বুঝতে পেরেছেন? তো দেখুন কিভাবে ও আছে। ও হাঁপাচ্ছে কারণ ওর পেটে পেইন এসেছে, কারণ 60 ডে প্লাস হয়ে গেছে, এখন এরকম হয় আর কি। এখানে একটু আগে ওকে চিকেন দিয়েছিলাম, ও খেয়েছে, হালকা পরিমাণে খেয়েছে। আর ওইখানে ওয়ারেসেল দেওয়া আছে। তো ওকে ডিস্টার্ব করবো না, এখন জাস্ট এটা ভেজানো থাকবে। ও নর্মালি বেরোতে চাইলে ঠেলে বেরোতে পারে, কিন্তু ও বেরোবে না, আমি জানি। ওখানে কমফোর্টেবলি আছে। আমি ওকে অনেকবার বের করার চেষ্টা করেছিলাম বাইরে, বাট ও বেরোতে চায়নি, ও ভেতরে আবার ঢুকে গেছে। হাতে করে নিয়ে বের করে দিয়েছিলাম, আবার ঢুকে গেছে। আর বাইরে বেরোলে একটা ছোটোখাটো রিস্ক থেকেই যায়, সেগুলো হচ্ছে যখন হাঁটাচলা করছে না, পেইন হুট করে এলে না হুটহাট পড়ে যেতে পারে, অথবা ও না ওই কর্নারে ঢোকার চেষ্টা করছে, এই দিকে যে কর্নারগুলো আছে ওর ভেতরে গেলে না পেটে লেগে যেতে পারে যখন আবার ঢুকে বেরোতে চাইবে। তাই জন্য আমি দেখুন ওইটা ডাব্বা ঢুকিয়ে রেখেছি যাতে ওর বেরিয়ে না আসতে পারে। এর ফলে পেটে আরও চোট লেগে যেতে পারে। সো এখন ওয়েট করি কখন কি হয়, আমি আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা আমি এখন দিয়ে শুরু করলাম, এখন বাজে রাত 11টা। সো চলুন কখন কি হয় আমি আপনাদের সাথে শেয়ার করবো। টাটা। দেখুন একটু আগে আমি বলছিলাম না ও মাটি খোঁড়ার মতো ক্র্যাচ করছে, মাঝে মধ্যে উঠে ওই কাপড়টা গিয়ে ক্র্যাচ করছে। এই দেখুন পেইন আসছে কারণ ওর, এই দেখুন, বুঝতে পেরেছেন? কী হয়েছে মা? কী হয়েছে মা? ওকে এখন বের করলেও ও আমার সাথে ভালো কমফোর্টেবলি থাকবে না, ও ওইখানেই থাকবে। দেখুন ক্র্যাচ করছে, এরকম করে আর কি, এটা ডেলিভারির টাইমে এরকম করে মাটি খোঁড়ে। ওই সব মতো ওরা অ্যানিমেল, তো অ্যানিমেলের স্বভাব এরকম মাটি খোঁড়া। কী হয়েছে মা? কী হয়েছে মা? হুম হুম হুম, কষ্ট হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। নিঃশ্বাস শুনতে পাচ্ছে না মা, কাপড়। এই তো বাবা, এই তো। ধরো ধরো ধরো, বাঁধতে পারবে না? আমি বাঁধবো, তুমি ধরো। ওকে ভালো করে মুছতে হবে। ওকে বের কর, ওকে বের কর, ওকে বের কর। ওই রুমে নিয়ে যেতে হবে। চুপ চুপ চুপ, বেটে টাইম দাও, ডলতে হবে। দাও আমাকে, দাও। কাঁদে না বাবা, কাঁদছে গো। এটা তোর বেবি না, মিল্কি চেল্লাচ্ছে দেখুন কিভাবে। এখানে এসে থাকবে মিল্কি দের সাথে, এই যে ছোট। ফাস্ট ফাস্ট, ইস কোথায় যাচ্ছে দেখো। জাগ্গু জাগ্গু, এই যে জাগ্গু জাগ্গু। হ্যাঁ শোক বাবা, শোক 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 শোক, তোরই বেবি। আমাদের নতুন সদস্য ব্ল্যাক বিউটি। মা তুই ঘুমাচ্ছিস কেন? মা এই দেখ, তোরই বাবা, নে তোরই তো, দেখ। যাত্রী বলছে আমার কোনো ইন্টারেস্ট নেই। কি হয়েছে বাবা? না ওর চাটো চাটো, একটু তোমাকে চাটতে হবে মা, চাটো। ও বলছে আমার সাথে আমার গায়ের মিল নেই, আমি নেব না। নে, হ্যাঁ নে,
এই তো চাটছে, এই তো গুড গার্ল। चाटो बाबा चाटो। यही देखो लड़की है लड़की, हम लोगों का घर का न्यू लड़की। ভাই আয় বাবা, বাচ্চাকে দেখ দেখ, চাট আয়। কি লুকোচ্ছে নাকি নিজেকে? ভাই দেখো ওকে মুখ আটকে গেছে, তোল কাপড়টা। কি করছিস? এখানে আয়, এখানে আয়, শোনা জাগ্গু এখানে আয়। এটা তোমার গিফট, হ্যাঁ চাটো, না চাটলে হবে না। তোরই বাবা, প্রথমবার মা হয়েছে তো তাই ভয় পাচ্ছ। নে বাবা নে। হ্যাঁ এই তো চাটো চাটো, এই তো এই তো আস্তে আস্তে জিভ দিয়েছে, নে। মুখ দিয়ে চাপা দিস না মা। এই নাক দিয়ে মেরে দিচ্ছে বুঝ গাছ। বাবা চাপা দেয় না বাবা, এরকম করে না, তোমার প্রথম বেবি। এই তো প্রথম বেবি নিয়ে মা, এই চাপা দেয় না, চাপা দেয় না। শোনা, ভয় পাচ্ছিস নাকি জাগ্গু? ঠিক আছে বাদ দেনি তো, আমার প্রথমবার মা অ্যাকসেপ্ট করে না। ভালো করে ওকে পরিষ্কার করতে হবে। ব্ল্যাক ডায়মন্ড আনএক্সপেক্টেড বা, এই কালার হবে আমি এক্সপেক্ট করিনি। হ্যাঁ মুখটা এখন বুঝতে পারবো না ব্ল্যাক ট্যান হলো। এখন আমাদের বাড়ির নতুন সদস্য, আরেক নতুন সদস্য খাচ্ছে দেখুন পুচু পুচু। মা বাচ্চাকে একসেপ্ট না করলে হবে কি করে? বাচ্চাকে পেটের কাছে রাখ, গরম কর। আয় মা। আরে বাবা রে আমার সোনা বাবা, আমার সোনা বাবা, দেখুন সোনা বাবাকে দেখুন। পেন আসছে, যা। এ বাবা তোরই তোরই নে তো, ভয় পাচ্ছ কেন মা? এটা তোমারই, তোমার বেবি এটা মা। ভয় পাচ্ছে দেখুন, স্কেলটা ওখানে রেখে দে। নিয়ে বাবা ঢাকা দিচ্ছে, দেখো কিভাবে দুষ্টু মেয়ে। বাবা ঢাকা যায় না, এটা তোমারই বেবি, তোমারই বেবি মা। করে না করে না, নো গাধা, নো জাগ্গু নো। এ বাবা লেগে যাবে, ওর লেগে যাবে। হ্যাঁ দেখো, চাট 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 বাবা চাট। এই তো গুড গার্ল, এই তো কানের টেস্ট পেয়েছে যে আমার মতো তো লাগছে। এই তো এই তোমার মা শিখে গেছে, আমার মা বোধহয় সব থেকে বাচ্চার প্রতি পাগল হয়েছে। হ্যাঁ চাটো চাটো। করে না করে না করে না করে না, চাট মা চাট। এই তো এই তো এই তো আমার বাবা শিখে গেছে, এই তো আমার সোনা মা। করো বাবা করো, ভয় পায় না। এই তো আমার মা শিখেছে, এই আমার সোনা মা পেরেছে দিদা, আমার সোনা মা পেরেছে। দেখো দেখো শেখো, আমার সোনা মা পেরেছে, দেখেছো? সোনা মা, জাগ্গু আমার মা হয়ে গেছে। এই তোমার জাগ্গু শিখে গেছে। এটা না, ওর জন্য কেক নিয়ে আয়, কেক নিয়ে আয়, আমার জাগ্গু পেরেছে। আমার বাবা কেয়ার করছে। এই তোমার কর কর, জাগ্গু পেরেছে। দেখো দেখো জাগ্গু বড় হয়ে গেছে। তো এখন মিল্কির বেবিদের, যেটা 4 দিন আগে হয়েছে, ওদেরকে মেডিসিন বাগেরা দেওয়া বাকি ছিল। তো ওদের মেডিসিনটা আর কি ফ্রিজে আছে, আমি এখন নিয়ে যাব। আর এইখানে দেখুন কে আছে, এখানে পচা। পচা তুমিও দাদা হয়ে গেছো বাবা, পচা তুমি দাদা হয়ে গেছো। হ্যাঁ টফি তুমি আবার দিদা হয়ে গেছো। হ্যাঁ কি হয়েছে? এলে বাবা লে, ওলে বাবা এখন না, পরে খেলবো পরে খেলবো, এখন গায়ে আসবে না বাবা, পরে পরে। দেখুন ও গন্ধ পেয়েছে, অন্যরকম গন্ধ লাগছে না বা? হ্যাঁ বলছে দাদা এটা কিসের গন্ধ লে তোর হাতে? এই ঘরে আছে আমাদের মিল্কির পুচকে। এইখানে যাজ্ঞ ছিল তো মিল্কি উত্তেজিত হয়ে গেছিলো, তো তাই জন্য ওই রুমে রেখেছি। এই যে আমাদের মিল্কির পুচকে, মিল্কি সোনা আমাদের মিল্ক দিচ্ছে। তো দিদা এই রুমে থাকবে ও টেক কেয়ার করার জন্য। এখন ওদের বয়স 5 দিন হয়ে গেছে, তো একটু শান্ত হয়েছে। তো মিল্কির বেবিদের এখন মেডিসিন বাগেরা দিয়ে আমি ওই ঘরে গিয়েই থাকবো। এই ঘরে দিদা একটু দেখাশোনা করবে। এখন যেহেতু 5 দিন হয়ে গেছে, বেবিরা এখন কান্না করছে না। এখন একটু নর্মালি বাইরে থেকে অবজার্ভ করলেই হবে, অথবা বেবিরা মায়ের পায়ে মানে পেটের সাইড দিয়ে যদি সরে যায়, তখন মায়ের পেটের কাছে আবার দিয়ে দিতে হবে। এটাই ভালো করে হ্যান্ড ওয়াশ করে, হ্যান্ড স্যানিটাইজ করে বাগেরা করতে হবে। কাজ মাথা কাজ করছে না। তো চলুন ওটা এখন মিল্কির বেবিকে একটু মেডিসিন দিয়ে দেবো, ট্যাক্সিমো। দাঁড়া মা, বেরোতে হবে না এখন, একটু ভেতরে থাক। ও খালি বেরোতে চাইছে যে আরেকটা বেবির সাউন্ড পেয়েছে, তো তাই জন্য একটু ওর বেবিকে ট্যাক্সিমো, মানে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, এটা দিয়ে নি। কোথায় যাবি বেরিয়ে? তুই তোর বাচ্চারা কাঁদছে, দেখো ও এখানে ওখানে শুকছে, গন্ধ পেয়ে গেছে না একটা অন্যরকম, দেখছে যে কোথায় গেল, কিছু তো একটা ছিল। আয় বাবা মিল্কি চলে আয়, এটা ফ্রিজে রাখতে হয় তো ঠান্ডা হয়ে আছে।
অ্যাকচুয়ালি জানেন তো, ও তো পেইন পাচ্ছিল যেমন কি দেখালাম, তো আমি খেতে গেছি মাকে বসিয়ে রেখে, ঠিক আছে। আমি খেতে বসেছি সবে, 2-3 গাল নিয়েছি, 2-3টে মানে মিনিমাম 3টে রুটি নিয়ে বসি। একটা রুটি হাফ কমপ্লিট করেছি, দেন মা ডাকতে আরম্ভ করে দিয়েছে। সো দৌড়ে দৌড়ে এসে দেখছি এই অবস্থা, তখন দিয়ে রেকর্ডিং স্টার্ট করে নিলাম আর কি। আলে বাবালে কেন, এই দেখুন আমাদের পুচকু মিল্কি পুচকু, আজকে 5 দিন বলেও একটু বড় হয়েছে। আর এখন মিল্কি 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা, একটু ঠান্ডা আছে না, যাও মিল্কি আয়, ঘরে ঢোক ঘরে ঢোক, মা তুই আয়। বলে বাবা এটা আরেকটা, এই যে এটার না জিপটা দেখুন হালকা বেরিয়ে থাকে, জন্মের পর থেকেই দেখেছি। কেন বাবা কেন কেন, হয়ে গেছে হয়ে গেছে মা। ওহ ওহ, কি তেতো জিনিস খাই দিল গো দাদা, কি তেতো জিনিস খাই দিল। আর একটা মিল্কি ভেতরে গিয়ে শো, যাও বাচ্চারা কাঁদছে, তুমি এইটা একটু ছোট সবার থেকে, এটা প্রথমে হয়েছে। দাঁড়া বাবা দাঁড়া, আর একটু খেয়ে নে, খেয়ে নে মা, খেয়ে নে। হাকর হাকর, জিভটা বের কর। 1 ফোঁটা গেছে, হাকর মা, জিভই বের করছি না দেখুন, এটা জিভ না বের করলে নাকে উঠে যাবে, জিভ বের কর। এই তো বের কর বাবা, বের কর। এই তো অনেকটাই দিয়ে দিলাম, ওরও হয়ে গেছে মেডিসিন নেওয়া। তো চলুন ওই রুমে যাই, মিল্কিকে ওর বেবিদের সাথে রেখে দিই। এই দেখুন এখানে সবকটা শুয়ে আছে 3জন একসাথে, যেহেতু 5 দিন বয়স হয়েছে তাই একটুখানি ওরা মিলেমিশে আছে এখন, তাই না মিল্কি? কি শুকছো বাবা, আমার কাছে অন্যরকম গন্ধ পাচ্ছ তুমি? আচ্ছা আচ্ছা, তুমি একটু বড় হয়ে যাক, তোমাকে দেখাবো, একটু হয়ে যাক, দেখি আর কটা হয়। চলো জাগ্গুর দেখিনি আর কটা হয়। তুমি গিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা আমার গুড গার্ল। ওহ সরি, আমি ভুলে গেছি, মিল্কেরও কিছু ওষুধ দেওয়ার আছে, ওইগুলো দিতে হবে মিল্কিকে। কেন হা করো, হা করো, এই তো এই তো, চলো হয়ে গেছে। বেবির সাথে গিয়ে শুয়ে পড়ো মা, বাইরে যাবে, ওকে আবার উপরে তুলতে হবে, বাইরেও যাবে, এটা কত চাই। জল খাবি মিল্কি? হ্যাঁ জলটা খা। খাবে না, পুচকেরা এখানে আছে, থাকুক, মিল্কিকে ছাদে গিয়ে টয়লেট পটি করিয়ে ওই ঘরে গিয়ে কথা হবে। চলুন টাটা, আমি আবার আমার জাগ্গুর কাছে চলে এসে, বয়স হয়ে গেছে ওর পেটের নিপেলসগুলো, দুধের জায়গাগুলো পরিষ্কার করতে হবে, তাহলে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে। আচ্ছা আচ্ছা এখন বাবা এত একটু আগে তো তুমি পাত্তা দিচ্ছিলে না মা। আছে আছে আছে, তোমার বেবি আছে, একটু নাও। আমার ভীম, ছোটা ভীম দেখুন, বাহ ছোটা ভীম, এটাকে কি লাগছে, পুরো সাদার মধ্যে কালো, কালো টিকা। কি বলুন তো, দুধ খেলে না বাচ্চারা আর একটা বেবির জন্য মা প্রস্তুত হয় আর কি। বেবিকে রাখার জন্য এই গামলায় কাগজ কেটে রাখা হয়েছে, এই কাগজটা কিন্তু পুরো নতুন সব পেজগুলো। হ্যাঁ আচ্ছা থাকো থাকো থাকো, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, ওর সামনেই রাখো। আচ্ছা আচ্ছা মা, দেখুন একটু আগে জেমে মাই হয়নি, বাচ্চাকে দেখে ভয় পালাচ্ছিল, তার এখন বাচ্চার কান্না শুনে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে আসা। দেখুন ওর ঘরে আবার ঢুকে গেল, ও জানে, একটু আগে আমি বলছিলাম না ওর ঘরটাই কমফর্ট জোন ওর, দেখেছেন ঠিক ঢুকে গেছে, আরো ভালো দেখা যাবে। দেখুন কি ভালোবাসা। হ্যাঁ এই কিছুক্ষণ আগে যখন আমি তোকে দেখাচ্ছিলাম তুই তো পাত্তা দিচ্ছিলি না রে, এটা কি হয়েছে, মেয়ে না? লক্ষ্মী এসছে লক্ষ্মী, দেখো আবার ঘরে ঢুকে গেল, ও মনে হয় বলছে আমার এই ঘরে ঢুকিয়ে দাও ওকে, চাটছে দেখুন, কাজ যে শুনবেন বাবা এখন থেকেই এত কিরে, টয়লেট করাচ্ছে টয়লেট করাচ্ছে। তো প্রথম বেবিটা ডেলিভার হয়েছিল এই 12টার দিকে, 12টা 10-15 দিকে, এখন অ্যাপ্রক্স 7 ঘন্টা হয়ে গেছে, তো এখন ওয়েট করতে হবে, দেখি আর কখন ডিম পারে। চলো টাটা। এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে, এই যে পড়ে গেছে, থলিটার মধ্যে আছে, এই দেখুন একটা থলির মধ্যে আছে। দাঁড়া বাবা দাঁড়া, না 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 ও দেখছে তো, দেখুক না, ওর ভাই ভয় পাচ্ছে। দাও দাও দাও, টিস্যু দাও টিস্যু দাও টিস্যু দাও, না চাট চাট চাট, আসছে আছে, ওটা ছেড়ে তো, এই তো বাবা কাঁদে না কাঁদে না, এই তো নাকে ঢুকে গেছে। তুই কি কি কালারের দিচ্ছিস মা? দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরো ধরো, এটা বাঁধো বাঁধো, চাট 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 চাট, ও চলে এস, ওকে চাটতে দাও চাটতে দাও, ও আমাদের হেল্প করছে, ওর হেল্প ছাড়া এটা কখনো সম্ভব না। দাঁড়াও দাঁড়াও, দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না মা, দেখতে পাচ্ছি না, দেখি দেখি সর সর, ও চাটছে, ওকে চাটতে দাও, ওকে চাটতে দাও, তুইও কর আমিও করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ও বলছে আমি আগে করব, আমার মেয়ে, আমি আমি করব, আমি বুঝবো। এটা মেয়ে না ছেলে জানি না। দাঁড়া, সর সর মা, তুই সর। চলো, একে সরাও, একে সরাও, একটু সরাও। বাচ্চাটা কেমন নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে না তো। আবার একটু ওকে মুছো, আবার একটু এসছে নাকি? এসে গেছে? ওটো দাঁড়া, ওটো দাঁড়া, বাইরে আয় মা, বাইরে আয়। চাপ দে, প্রেসার দে মা। এই তো, এই তো, এই তো মা, পারবি তুই, কর। আরেকটু, আরেকটু। এই তো মা, এই তো, এই তো। আস্তে 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 মা, ধরো আস্তে। মুখটা আগে বের করতে হবে। চাট। এটাও ওরকম। এ কি নিঃশ্বাস নিতে পারছে না নাকি? সর না তুই, কোমর ব্যথা করছে। ভেতরে যা, ভেতরে যা। পেটের ভিতরে ছিল না। আমি পাগল হয়ে যাবো এই কোমর ব্যথা নিয়ে। ওইটাকে দেখো, তুমি ওইটাকে দেখো। বের করো, ওকে বের করে দাও। কি কালারের বাচ্চা দিদি ভাই? আর যে বাবা দিচ্ছে, ওকে খুলে দাও না, ওকে চাটতে দাও, চাটতে দাও। এটা আবার অন্য একটু কালারের রয়েছে, এটা হলদে টাইপের, ব্ল্যাক হলদে দিচ্ছে মা। শুয়ে শুয়ে কর, চাটো। আচ্ছা, তিনটে হয়েছে, তিনটের ইউনিক কালার। কোমর ব্যথা হচ্ছে। এখন বাজে 1টা, আপনাদের সাথে খানিকক্ষণ পর কথা হবে, ঠিক আছে? নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, টাটা। কি হলো, আসছে? আর হবে বাবা, আর একটা হবে। এই দেখি 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 মা, দেখি। হ্যাঁ বেরিয়েছে। কে বলেছে? হ্যাঁ হ্যাঁ, বেরিয়েছে। দেখি দেখি দেখি, আয় আয়। আরে ওট ওট, আমার হাতে আছে, আমার হাতে আছে, নাও নাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে রাখো। দাঁড়া দাঁড়া দাঁড়া। আহা গো, দাঁড়া তো, লেস্টে ধরো, লেস্টে ধরো। বেরো বেরো মা। এটা আসছে না মা, এসেছে। দাঁড়া দাঁড়া, একটু ঢোক, আবার কাপড় কাপড়। মুখটা আগে মুছতে হবে। দাঁড়াও। কাপড় চেঞ্জ করো, জলে ভরে গেছে। টিস্যু দাও, টিস্যু দাও। ভালো লাগবে না। চাপছে ওখান থেকে। নিঃশ্বাস নিতে পারছে না। তো চাটো, তুমি চাটো। সর সর সর, একটু সর। দাঁড়া না মা, দাঁড়া একটু, দাঁড়া, তোকে দেবো, তোরই বেবি এটা। ঠিক আছে, ও চাটতে দাও। ও চাটুক, আমি আমার কাজ করি। সামনের দিকে চাট, তুই সামনের দিকে চাট, সামনের দিকে চাট, মুখটা চাট। দুজন মিলে করছি, হেল্প তাড়াতাড়ি হয়ে যাবে। তুই একদিকে বল, যোগ্য কিন্তু অপেক্ষা করাইনি। জানে দাদার কোমরে ব্যথা করছে। এত কষ্ট কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। সরাও না, থাকতে পারছি না আমি। কোমরটা ডক্টর দেখাতে হবে। আর শিওর নেই তো? ঠিক আছে, তুমিও। না তুমি মাও হয়েছে, চো না আমার যোগ্য দাদা, যোগ্য দাদা। এটা মেয়ে। কি রে বাবা, তুই তোর মায়ের জিনিস করছিস তো মা। ছেলে কাঁদলেই ঠিক হয়, জানো তো। আছে আছে আছে, বাচ্চা আছে। আছে মা, আছে। এ নাও। হ্যাঁ এই তো তোমার কালারটা কি দিয়েছো বাবা এটা? ভগবানের হাত, তোর হাত নাকি? ভগবানের লীলা, সোনা। মিল্কি দেখে ভয় পেয়ে যাবে, বলবে এইগুলো কোথা থেকে এলো। কোথা থেকে এলো? কালটি 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 কালটি। এটাকে তুই তোর মতো করে ক্লিন কর নে।
ফার্স্টের বেবিটা ঠিক খাচ্ছে এই মুহূর্ত অবধি। সেকেন্ড বেবিটা মিল্কির যেমন একটা ম্যাচিওর টাইপের বেবি হয়েছিল, ঠিক ওরকম টাইপেরই হয়েছে, ছোটোর মধ্যে খাচ্ছে না। তো বন্ধুরা এখন বাজে রাত 1:30, 1:20 মধ্যে জাগ্গুর ডেলিভারি পুরো কমপ্লিট হয়ে গেছে, 4টে বেবি হয়েছে। এর আগের ব্লগটা ফলো করলে আপনারা জানবেন মিল্কিরও 4টে বেবি হয়েছিল, তার মধ্যে একটা রুগ্ন বেবি হয়েছিল, ওটা জীবিত নেই। আর আমাদের মধ্যে 3টে বেবি আছে। সেম দেখছি জাগ্গুর বেলা তো সেকেন্ড বেবিটা এটা হলো না, ওইটা ওরকমই আর কি, রোগা প্যাটকা বেবি। আর ওটারও মুভমেন্ট একটু কম, বুঝতে পারছি না, এবার ভগবান জানে কি হবে। খাচ্ছে না ওটাও, মা নিপেলসের কাছে ধরে দিচ্ছে। এই যে এখানে আমাদের জাগ্গুরানি শুয়ে আছে, এই যে একদম খাওয়ার ইচ্ছা নেই। আসলে এত চলে যাওয়া দেখেছি তো, এখন মনে হচ্ছে যেটা ঠাকুর ভালো বুঝবে আর কি করছেন। এখন আর আমাদের হাতে কিছু নেই। খারাপ তো লাগছে, কিন্তু আমরা আমাদের কর্ম করব, ওষুধ বাগেরা দেবো, টেক কেয়ার করবো, তারপর ও থাকে কিনা সেটা ভগবান ডিসাইড করবে। আমার একটা একটু অড লাগছে, কারণ জাগ্গু ক্রিম কালারের বা ইউলো হোয়াইট কালার বলতে পারেন আপনারা, আর ওর বেবিগুলো যে ভয়ঙ্কর কালারের হয়েছে দেখুন। কান্না শুনে দেখুন না কত আদর বাচ্চার প্রতি। এখন বাজে পুরোপুরি 1:30। এখানে আজকে আমরা সবাই জেগেছিলাম, ভাই পেছনে আছে, মা ওখানে আছে, দিদা একটু আগে গেল। জাগ্গু না ওরকম ভাবে আমাদের কষ্ট দেয়নি, বা নিজে তো কষ্ট পেয়েছে, বাট নিজে ভোগায়নি আর কি, এক কথায়। কারণ মা হওয়ার সময় অনেক লেটে বাচ্চা ডেলিভারি হয়, বাট 1 ঘন্টার মধ্যেই, বলতে গেলে 1-1.5 ঘন্টার মধ্যেই পুরো ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে। প্রথমবার মা হয়েছে, আর অত বেশি যতটা কষ্ট আমি পেতে নর্মালি দেখেছি মিল্কিকে, অত বেশি আর কি ছটফট করেনি, নর্মালি হয়ে গেছে ভালোই ঠাকুরের আশীর্বাদে। শুধুমাত্র আমাদের এই সেকেন্ড বেবিটাকে নিয়ে একটু ভয় লাগছে, কারণ ওর মুভমেন্ট খুবই কম আর দুধ খেতে চাইছে না। বাকি কি হয় আমি আপনাদের শেয়ার করব। এখনো তো জেগে আছি, এখানে শুয়ে আছে সবাই একসাথে। এখন দিয়ে মা কিভাবে শুয়ে আছে দেখো, 4জন মিলে, তাই না? ঘুমাও রিল্যাক্সে ঘুমাও, ওকে একটুখানি গরম দুধ দিই, খাচ্ছে, খেতে দাও একটু মেডিসিন দিই। হ্যাঁ, আমার হাতে একটা গন্ধ শুকবে বাবা, নতুন গন্ধ, দেখো ওটা সব বুঝতে পারে গন্ধ শুকে, তাই না? জল খাবে মা? নাও খাও, গন্ধ পরে শুকবে, ও বুঝতে পারবে ওরগুলো সাদা আর ওর মেয়েরগুলো কালো, তাই না বাবা? তাকে খুঁজছো? হ্যাঁ বাবা, ওগুলো কোথা থেকে এলো? কালারটা একটু চেঞ্জ। শোনা মা ঘুমাচ্ছে দেখুন, এরা ঘুমাচ্ছে দেখুন, এখানে কি মায়ের কি আদল। ওদের একটু ওষুধ দিদি, হ্যাঁ মা। আবার এক করে ওদেরকে এক ফোঁটা করে ভিউসিট খাইয়ে দিই। আমার মিল্কি মা দেখছে আমাকে, যে দাদা কি বলে, এত ক্যামেরা অন করে পুচুক করে। একটু নিচ্ছি একটু ধার নিচ্ছি, তোমার বেবিকে একটু ধার নিচ্ছি। হ্যাঁ কর্মা, এই 1 ফোঁটা হয়ে গেছে, 2 ফোঁটা দিলাম। হ্যাঁ বাবা, তুমি আসো, তুমি তাকাও বাবা, এটা বেটা জিপি খোলে না। চলো এটাকেও দিয়ে দিয়েছি, আরেকটাকে দাও বাবা, এটাকে দাও। ওরে বাবা রে, নাও হা করো, জিভ বের করো বাবা, 1 ফোঁটা। এই তো হয়ে গেছে। চলুন আজকে রাতের মতো ওদের মেডিসিন খাওয়ানো কমপ্লিট, বাকি আবার কালকে সকাল দিয়ে হবে। ঘুমা তো পরিষ্কার করবি রে, আমি কি নোংরা করে দিলাম একটু ধরে বাবা? তো বন্ধুরা এখন বাজে সকাল 7:20। মা রাত দিয়ে এখানে ছিল, আমি শুতে গেছিলাম ওই 2:30টার দিকে, দেন 7টার দিকে এসেছি। মা গেছে এখন শুতে, কারণ সবাই যদি একবারে জেগে থাকতাম একসাথে, তো সকালবেলা আর কি দেখার জন্য কেউ থাকতো না। এখন বাচ্চারা একটু আগে মিল্ক দিয়ে গেছে, দুধ খাইয়ে গেছে, এখানে সবকটা শুয়ে আছে। আমাদের জাগ্গু না একটু বাইরেই বেরোচ্ছে না, ওকে টয়লেট করাতে আমি বাইরে নিয়ে গেলাম, ও আবার লাফিয়ে ঘরে চলে এলো, টয়লেটটাও করলো না, এত পাগল হয়ে গেছে বাচ্চাদের প্রতি। তো চলুন আমি আপনাদের আপডেট দেবো কেমন কি কন্ডিশন আছে। পাশের রুমে মিল্কি বেবিদের নিয়ে ঘুমাচ্ছে, ওকেও দেখে এলাম, বাট এখন আমাকে এখানে থাকতে হবে, আমি পরে ওদেরকে দেখাচ্ছি আপনাদের। আর ভাই এখানে শুয়ে পড়েছে, ভাইও অনেক রাত অব্দি জেগেছিল, রাত 4টে অব্দি, 4:30 5টা অব্দি নাকি জেগেছিল মা বললো। চলুন, এদের কালারটা না বদলে ব্রাউন টাইপের হয়ে যাচ্ছে, যেমন লাড্ডুর কালার ছিল ওরকম টাইপের। এইটা একটু ব্ল্যাক টাইপের আছে। 4জনই এখন দুধ খাচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 9টা, দিদাও ঘুমাচ্ছিলেন, এখন চলে এসছে, আর পুচকিগুলোকে দুধ খাওয়ালাম মায়ের নিপলসের কাছে ধরে। এখন জাগ্গুকে একটা ইঞ্জেকশন দিতে হবে, র্যান্ড্যাক, কারণ এই মুহূর্তে ও যেহেতু বাচ্চার টয়লেট পটি করাচ্ছে এইভাবে চেটে, তো তাই জন্য আর কি ওকে র্যান্ড্যাক ইঞ্জেকশন করতে হবে। আর বাচ্চার একটা নাভি খুলে গেছে, বাঁধা ছিল যে এত চাটছে খুলে গেছে, ওটা এখন আবার একবার বাঁধতে হবে। চলুন ইঞ্জেকশনটা করে নিই। ডান হয়ে গেল, গ্যাস হবে না। বেবিদের একটা ওষুধ দিতে হবে, সেটা হচ্ছে এই জাইম্যাক্স। বেবি হওয়ার পর যজ্ঞ প্রথম একটু চিকেন খাবে, এখন তো মিল্ক খেয়েছে এতবার। আরে বেবিকে পরে চাটটাকে খেয়ে নে মা, হ্যাঁ খা, শরীরে প্রোটিন দরকার বাবা এখন।
এই লাস্ট 2 মাস জাগ্গুর সেভাবে টেক কেয়ার করা হয়নি, মানে চুল আঁচড়ানো হয়নি, মানে চুল ফুল আঁচড়ানো হয়নি। ও তো আলাদাভাবে থাকে প্রেগনেন্সি টাইমে, ওদের গায়ে বেশি হাত দেওয়া যায় না। কানের সাইডটা পুরো জটা পড়ে গেছিলো, এখন দেখুন স্কিন দেখা যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে। চুলগুলো কেটে ফেললাম এইখানে। এটা বেটাডাইন ছিল, মানে লাল ওষুধ ছিল আর কি। আর এখন বাজে 12:40। আমি 3টে অবধি থাকবো, তারপর মা আসবে। পাশের রুমে গিয়ে মিল্কির বেবিদের 2-3 বার আমি মেডিসিন দিয়ে এসেছি, সকালে আমি রেকর্ড করা হয়নি। তো এটাই আর কি, মিল্কির বেবিকে টেক কেয়ার করছে। এখন যেহেতু বাচ্চাদের 6 দিন বয়স, ওই ঘরে মিল্কি আছে, তো একটু বড় হয়েছে, ওরা নিজেরাই দুধ খায়। ওদের সামনে এরকম কারো বসে আর কি ধরেই দিতে হচ্ছে না। চলুন টাটা। আমার সোনা বাচ্চার খিদে পেয়ে গেছে, দেখুন ওর বাচ্চারা এখন দুধ খাচ্ছে না, খিদে বাড়ছে আর কি। শুয়ে শুয়ে কীভাবে খাচ্ছে, এরা যদি এখন থেবড়ে যায় কী হবে পেটের তলায় পড়ে। একটু উঠে খা না, তো শুয়ে শুয়েই খাবে। আসতে বাবা, তলায় তোরবে, হ্যাঁ দাঁড়িয়ে খা, এই তো গুড গার্ল। খাওয়া কমপ্লিট, সিট 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 আমার কোলে। ও দেখুন কোলে এসেই বসবে, কি স্বভাব হয়েছে কে জানে। পুরো গায়ের কাছে এসে হেলান দিয়ে তারপর শোবে বেটা। 4 জন এখানে আছে, ছোটটাকে খাওয়াতে হচ্ছে জানেন তো, ছোটটা প্রচুর উইক হয়ে গেছে। শোন আরে শোন, আমি দিচ্ছি তো ওদেরকে, এসো। গুড গার্ল, জাগ্গু আমার ভালো মেয়ে। এই তো তো এখন বাজে 1:49, অ্যাপ্রক্স 2টো বাজতে যায়। আর ভাল লাগছে না, আমারও নিজের ঘুম পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ঘুম বেশি হয়নি তো, আর এটার সময় ঘুমে 6টার দিকে উঠে গেছিলাম। ফ্রেশ হবো, চান ফান করবো, তারপর দেখি কী করা যায়। ও হ্যাঁ, ওই ঘরের পুচকেদের গিয়ে ভিউসিড বলে একটা মেডিসিন আছে, ওটা 1 ড্রপ করে দিতে হবে। আমাদের জাগ্গুটাও কিন্তু খুব ভালো মা হয়েছে, বাচ্চাকে ভালোভাবে টেক কেয়ার করছে। তো চলুন পুচকেদের দেখাই, হোয়াইট পুচকে, সাদা পুচকেদের। দাঁড়া বাবা দাঁড়া, এদের মুখগুলো মায়ের নিপেলসের কাছে এইভাবে ধরতে হচ্ছে যতক্ষণ না এরা দুধ খাওয়া শুরু করছে, বা নড়লে সব ছিটকে চুটকে বেরিয়ে যাচ্ছে। দাঁড়া ধর না বাবা, হয়েছে এইটা ধর, কি তুইও ধর, খা। এটা খেতে চাইছে না, পেট ভরা আছে। 3টে খাচ্ছে, এইদিকে 1, 2, 3টে। এই দেখুন পুচকেগুলোকে, এই দেখুন খাচ্ছে বেটাগুলো। এই কেলটু শুয়ে দিকে মায়ের কোলের উপর উঠে যা, খা মানে খা। খাওয়ার ইচ্ছা নেই বেটার, তোরা খা। ভুলেও এখন ওই ঘরে ঢুকবে না, জাগ্গু খুব রেগে যাবে। হ্যাঁ এই ভদু, ভুলেও ওই ঘরে ঢুকবি না। এই রুমে আছে জাগ্গু, এই রুমে আছে আমাদের মিল্কি, দুজনেই খুব রেগে যাবে। কারোর বেবির কাছে গেলে পুরো ছিঁড়ে খেয়ে নেবে। ওইখানে আছে ভদু, পচাকে একটু ঢুকিয়ে রেখেছি। এই শট, একদম না, কোনো রুমেই ঢুকবি না। এর মারা এখন না খুব পজেসিভ হয়ে থাকে। পুচকেগুলোকে এখন দেবো ভিউসিড। আগে আমাদের সিম্পাঞ্জি বাবাকে নিয়েছি, গবলু বাবা আমাদের লাড়কি হয়েছে, এটা একটা লাড়কি। 1 ফোঁটা 2 ফোঁটা, একটা খেতেই চায় না বেটা। দেখুন দেখুন জিপটা কিভাবে বের করে রাখে দেখুন। চলো ঢুকে পড়ো, এই ওষুধ পড়ে যাবে। এই তুই দাঁড়া, তুই দাঁড়া। এই কি দুষ্টু রে মিল্কি তুই। এই যে আর একটা রাজা বাবা আকর মা, ও বলছে না আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। আকর এই খেয়েছে, 1 ফোঁটা খেয়ে। এখন ডিউটি হচ্ছে মায়ের, এখন মা ওকে দেখবে। আমি আপনাদের বলেছি না, বেবি হওয়ার পর 24 আওয়ার্স এইভাবে অবজারভেশনে রাখতে হয়, মিনিমাম 1 সপ্তাহ। তারপর আস্তে আস্তে একটু করে মা টেক কেয়ার করতে পারে। যখন বেবি বড় হয়ে যায়, নিজে থেকে খাওয়া শিখে যায়, যেমন এখন মিল্কি নিজে নিজে টেক কেয়ার করছে নিজের বেবিকে। আমি মাঝে মধ্যে গিয়ে মেডিসিন দিচ্ছি, দেখছি। বাট এই টাইমে 24 আওয়ার্স ওর সাথে কাউকে জেগে থাকতে হয় আর কি। তো বন্ধুরা, এখন আমাদের বাড়ির স্পেশাল ম্যাডাম টফিকে স্নান করাবো আমি। আমাদের এই টফি সোনা যদি না থাকতো তাহলে বাড়িতে এতগুলো পুচকে থাকতো না। কারণ টফি সোনা না থাকলে আমি কখনো মিল্কিকে আনতাম না টফির খেলার পার্টনার আনার জন্য। আর মিল্কি না এলে কখনো আমার বাড়িতে এই পুচকেগুলো হতো না। আর পুচকেগুলো না হলে এখন মিল্কিও মা হতো না, আর মিল্কির পুচকে মানে জাগ্গুরও পুচকে হতো না। সো সব ক্রেডিট আমাদের টফির। টফি আছে বলে সবাই আছে। আপনারা এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন, টফি না থাকলে এই চ্যানেলটিও থাকতো না, তাই না বাবা? সব কিছু শীর্ষে তুমি, আমার লক্ষ্মী। তো এটা কিটোকোনাজল শ্যাম্পু, ফাঙ্গাল ইনফেকশনের বেস্ট আর কি। তো এইটা আমি একটুখানি ওদের গায়ে দিয়ে দিচ্ছি যাতে স্কিনটা ভালো থাকে। দাঁড়া এখন গা ছাড়িস না, এই তো সবে জল দেওয়া আরম্ভ করলো। বসো, সিট, হ্যাঁ বসো। তবে সিট আমি আছি তো বাবা। ও শুয়েই পড়েছে, ওকে আমি বসতে বলেছি, ও বেটা বলছে কেন আমি বসবো কেন, আমি শুয়ে পড়ি দাদা। আমার ভাল্লুক বাবা। দাঁড়া মা দাঁড়া, যাস না। সিট টপি সিট। ও কথা শোনে না দাদার একটু। ও চান করবে না, বলছে দাদা আমি স্নান করবো, ওটাও দিতে দিচ্ছে না। রোগরে পেট রোগরে স্নান করতে হবে। দাঁড়া, গা ঝাড়বি না রে দাঁড়া।
জানেন তো। দাঁড়া, হেয়ার ড্রায়ার করতে হবে এখন। দাঁড়া, এই চুপচাপ কলের মধ্যে থাক। পুরো শুকিয়ে নিয়ে এইভাবে আছড়েও নি, হেয়ার ড্রায়ার করে তারপর শুয়ে নেব, দেন আপনাদের সাথে আবার কথা হবে। টাটা। এখন বাজে সন্ধ্যে 6টা বলতে পারেন। মা দিদারা ঘুমাচ্ছে, আর জাগ্গুকে না ওই রুমেই রাখবো, মানে আমার আর্ট স্টুডিওতে মিল্কির সাথে আর কি। মিল্কি যেখানে আছে, তার কারণ হচ্ছে এইখানে থাকলে না ওকে আলাদাভাবে এখানে দেখাশোনা করতে হবে, দেন মাঝে মধ্যে আমাকে গিয়ে মিল্কির বেবিকে দেখতে হচ্ছে। তো প্রবলেম হচ্ছে, বাট মেন প্রবলেম কি জানেন তো, দুই মাকে যখন একসাথে রাখবো না, দুজনেই রেগে যায় আর কি। কালকে আমি মিল্কিকে দেখেছিলাম, ওর বেবিকে দেখলে এক্সাইটেড হয়ে যাচ্ছে, ও ওকে দেখলে এক্সাইটেড হয়ে যাচ্ছে। মানে এই মুহূর্তে মারা, যেমন জাগ্গুও মা হয়েছে, মিল্কিও মা হয়েছে, তো মা অন্য কোনো ডগকে নিজের বেবির আশেপাশে অ্যালাউ করে না। তো বুঝে শুনে রাখতে হবে। জাগ্গুকে ভাবছে ওর এই ঘরটার মধ্যে রাখবো। আগেও আমি দেখেছি এই ঘরের মধ্যেও থাকতে পছন্দ করে, ভালো মতো থাকে। এই ব্লগটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে। তো জাগ্গুকে এই ঘরটার মধ্যে রাখবো, তলায় ভালো করে আমি কাপড় দিয়ে সেভ করবো। বেবিরা তো হামা করে দেয়, যাতে বেবিরা সাইড দিয়ে বেরিয়ে না আসতে পারে। ওখানে গর্ত আছে, ভালো করে কাপড় দিয়ে র্যাপ করবো আর সেফলি থাকবে। ছোট জায়গার মধ্যে, এটা ছোট না, 2.5 ফুটের জায়গা, এইটুকুনি জায়গার মধ্যে থাকলে কি হয় জানেন, মায়ের আশেপাশেই থাকে বেবি। নাহলে বড় জায়গায় থাকলে বেবি এই হামাগুড়ি দিয়ে না অনেক দূরে চলে যায়, তো সেই ক্ষেত্রে প্রবলেম হয়। দেখুন এই পুচকেগুলো কি সুন্দর, একসাথে 4 জন মিলে লাইন লাগিয়ে মিল্ক খাচ্ছে। ওদেরকে এইভাবে আমি নিপেলসের কাছে মুখটা ধরিয়ে দিয়েছিলাম। ওর মা ঘুমাচ্ছে শান্তিতে। তো এখন বাজে 7টা 20। এখন ওর নতুন ঘর শিফট হচ্ছে, ওখানে আগে নিচে এই কাঁথাটা পাতা হবে যাতে বাচ্চাদের শুতে আরাম লাগে। তারপর ওই চাদরটা, বিছনা চাদরটাও আমার পার্সোনাল, কাঁথাটাও আমার। আর এতটাই হাইজিন মেনে এখানে বাচ্চাদের রাখার চেষ্টা করছি যাতে একটুও হাসবে না, দেখো মজা নিচ্ছে। আসলে মা কি বলুন তো, এই যে ওদের ব্যবহৃত এই বিছনা চাদরগুলো নিয়ে এসেছিলো, বলেছিল যে আমি এগুলো ডেটল দিয়ে ধুয়েছি, ভালো করে রোদে শুকিয়েছি, এগুলো পরিষ্কার থাকার। কিন্তু এগুলো পরিষ্কার, এগুলো তো অ্যাকচুয়ালি কখনো না কখনো কুকুরেরা টয়লেট পটি করেছে, ঠিক আছে? তো একটু হলেও তো ইনফেকশন ছড়াতে পারে টয়লেট পটি। আমি এগুলোতে শুই, এটা তুই করেছিস। ঠিক আছে, ফালতু বকো না। আচ্ছা, এখানে পাচ্ছি। টাটা। ওদের বেড রেডি হয়ে গেছে, তলায় কাঁথা আছে, উপরে চাদর আছে, এইভাবে সাইডটা ঘিরে দেওয়া হয়েছে যাতে বেবিরা গড়াতে না বেরিয়ে যায়। এখন জাগ্গু আর জাগ্গুর বেবিরা ওই রুমে শিফট হবে। এখানে দেখুন ওর বেবিদের প্রতি কোনো মায়া নেই, যেভাবে ইচ্ছা পাক খায়। বেবিরা যদি চেপটে আটা হয়ে যায় তাও ওর কোনো যায় আসে না আর কি। ও এমনভাবে ঘোরাঘুরি করছে, মেঝেতে কেন গেছে, ঠান্ডা লেগে যাবে। ওর বেড রেডি হয়ে গেছে। বাইরের পুচকেগুলোকে এখন ওইভাবে আটকে রাখা হয়েছে, কারণ নাহলে ওরা যদি ওর কাছে চলে যায় জাগ্গু রেগে যাবে। মিল্কিকে এখন ছাদে তুলতে হবে, কত প্ল্যানিং করে নতুন বাচ্চাদের রুমে ঢোকাতে হবে। দেখুন মিল্কি দেখলেই ভাউ 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 আরম্ভ করে দেবে। মিল্কি কামড়াচ্ছে, ও ভাবছে ওর বেবিকে আমি হাইজ্যাক করবো, কিডন্যাপ করবো তো বেবিকে করবো। চোখগুলো দেখো না, সোনার গুলি। আচ্ছা এই পুচকে, মাকে ছাড়া একটু ঘুমা। এই রে, কোথায় রে, আছে তো? হ্যাঁ। ওরে বাবা রে, সরি বাবা, মাকে ছাড়া ঘুমো। এই তুই কে? তুই দুধের গোলা, রসগোল্লা। চলো উপরে চলো। আহা কি অপূর্ব লাগছে না মিল্কি আমার এই অ্যাকোরিয়ামটা। আহা কি ওটা, খাবি? ওমা, কে ওটা দেখতে পেয়েছিস? নাতনি দেখেছে? ওরে বাবা রে, জাগ্গু না জাগ্গু না, কিছু করবে না বাবা, কিছু করবে না, ভয় পায় না বাবা। জাগ্গু নিজের বেবিকে প্রোটেক্ট করতে এসেছিল। দেখুন এই গুড়গুড়ে, হায় বাবা, তোদের নতুন ঘরে চ তোরা। ওরে বাবা রে, কি ছোট এইটুকুনি জায়গার মধ্যে 4-4টে ভৌ। দেখুন আমার এইটুকুনি হাতের মধ্যে 4-4টে ভৌ, ভাবা যায়? খুঁজবে এবার বেটা বাচ্চাকে খুঁজছে, দেখ খুঁজছে। কোথায় রে, কোথায় তোর বেবি? কোথায় দেখে নিয়েছে না? কোথায় বাবা? খুঁজছে যা, চুরি হয়ে গেছে ওর বেবিকে খুঁজছে।
ওটা কার বেবি বাবা? ওই দেখো মিল্কির বেবিকে দেখতে গেছে। ওটা কার বাবা? জাগ্গু ওটা কার? ওটা তোমার না, ওটা তোমার না। আরে ওটা না তোর, এইদিকে তোরগুলো এইদিকে জাগ্গু। আরে এই তো পাগল হয়ে গেছে দেখুন, ওইটা তোর না জাগ্গু, ওটা তোমার না, এইটা তোমার, এইটা তোমার। হ্যাঁ আরে এর ভেতরে আছে রে গরু। হ্যাঁ সর সর, দাঁড়া 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 মা দাঁড়া। হ্যাঁ 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 এই তো উঠে পড়। হয়ে গেছে আমার জাগ্গু ওর বেবিদের কাছে এসে গেছে, ঠিক আছে? কি আরাম। ও খুঁজে ও ভাবছিল কি হলো আমার কালো কালো গুলো সাদা সাদা হয়ে গেল কি করে। আচ্ছা ও আলসি ভাঙছে এরা। মিল্কি আয়। আহা কি অপূর্ব লাগছে আমার এই অ্যাকোরিয়ামটার মাছগুলো। আহ আসো, ঢাকা দিতে হবে। আসো চলে আসো, ঢাকা দিয়ে দিয়েছি, চলে আসো। কই গো? হ্যাঁ মিল্কি টফি ওই দেখো। আরে জাগ্গু ওকে দেখে পাগল হয়ে গেছিল। কিছু করেছে এখানে যদি পদপুষ্ট না করে। চুপ। আবার তোর নিজের গুলোকে নিয়ে তুই সন্তুষ্ট থাক। এই তুই তোর নিজের গুলোকে নিয়ে সন্তুষ্ট থাক, কেউ কারোরটা এসে মানে চাওয়াচাই করবি না। তোর সাদা ওর কালো মিশবে না। কি হয়েছে? তোমার জন্য একটা কালো গিফট। হ্যাঁ ঠিক আছে বাবা, ওখানে কালো আছে, তোমার জন্য একটা কালো গিফট, ঠিক আছে মা? তোমার জন্য একটা গিফট করছি আমি, ঠিক আছে? তুমি কোনটাকে নেবে তুমি খালি বলো, কেমন? বলো বাবা টপি বাবু কি করছে এরা, আমাকে দেখাচ্ছে না কেন? যাও তুমি এলে আরো উত্তেজিত হয়ে যাবে। ওরে বাবা মুটকিটাকে চটকা, মুটকিটাকে যত ইচ্ছে চটকা, পুচু পুচু পুচু। এই তো বেবি ঠিক আছে? শো মি ইওর বেবি। 1 2 1 2 আনাদার ওয়ান। কোথায় রে? এই কোথায় আরেকটা? এই দেখো এই দিকে রেখেছে। এটা কি ফাউ ফুচকা দিয়েছো? শোনো ফাউ ফুচকাটাকে ওই দিকে রেখে দিয়েছো। এই তুই চুপ করবি? ওটা তোর নাতি, তোর নাতনি, তোমার 3টে নাতনি হয়েছে, চিল্লিও না, পিঠ ফাটাবো তোমার চেল্লালে। তুমি নিজেরগুলোকে নিয়ে হ্যাপি থাকো। তোমার ওই যে 3টে আছে রসগোল্লা নো। তো বন্ধুরা এখন বাজে 2:23 আর মিল্কিকে আমি ওইটাতে রেখেছি। কত কিছু করে রাখতে হয়েছে দেখুন, ওপরে একটা কাপড় রেখে, কারণ এসি আমি 25-এ দিয়েছি, কারণ জাগ্গু প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে। এসি নর্মালি 27-26-এ থাকে। ভেতরে আছে মিল্কির বেবিরা যেহেতু একটু বড় হয়েছে, তো ওর বেবিদের ওরকমভাবে খালি মেডিসিন দিতে হচ্ছে, নিপলসের কাছে আর কি মাথাটা নিয়ে গিয়ে ধরিয়ে দিতে হচ্ছে না, মুখ ধরিয়ে দিতে হচ্ছে না, নর্মালি ওরা খুঁজে নিতে পারছে। আজকে নিয়ে মিল্কির বেবি হয়েছে 7 দিন হতে যায় আজকের দিনটা গেলে আর কি। আর এইখানে আমি যেখানে আগে মিল্কি ছিল ওইখানে আমি জাগ্গুকে রেখেছি ওর 4 বেবিকে নিয়ে। এই যে এখানে 3টে আছে, 1 2 3 4টে, একটা এখানে দেখুন দুধ খাচ্ছে। এখানে মনে হয় দুধ পড়ে না, দুধের দাগ হয়ে গেছে। কালকে আমি গরম জল দিয়ে ভালো করে পেটটা আরেকবার ওয়াশ করে দেবো। আর এখানে আমাদের জাগ্গু শুয়ে আছে, আর এখানে ওর বেবিরা আছে, 4 বেবি আছে, 1 2 আর একটা এই পায়ের নিচে আছে, এখানে আছে এই যে। তো ওই জিনিসটাই বেস্ট। ওখানে আমি জাগ্গুর বেবিকে রেখেছিলাম। ওখানে কি হচ্ছে বলুন তো, ওইটুকুনি জায়গা তো আমি ভালো করে বেবি দেখতে পাচ্ছি না, কোথায় কোমরের নিচে কোথায় কোথায় ঢুকে যাচ্ছে বুঝতে পারছি না। এখানে এত বড় গেট আছে, এইভাবে হেলান দিয়ে বসতে পারছি, সুবিধা হচ্ছে আর কি এখানে টেক কেয়ার করার। এরা যেহেতু এখনও অনেক বেবি সবে হয়েছে, তো এদেরকে এখন 24 আওয়ার্স অবজারভেশনে রাখতে হবে, মিনিমাম 7 দিন অবধি, যতদিন না এরা ভালো করে খাওয়া শিখছে। একটা বেবির না যা মারাত্মক আজকে ব্যাপার হয়েছিল মিল্কির, আমি এই সন্ধ্যের দিকে এসে দেখছি নাক দিয়ে ফেনা বেরিয়ে গেছে, মানে নাক দিয়ে গ্যাজলা টাইপের উঠে গেছে, ফেনা টাইপের বেরোচ্ছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। আমি দেখে সত্যি ভয় পেয়ে গেছিলাম। ওকে নিয়ে আমি পড়েছিলাম, ভালো করে ওর মাকে দিয়ে চাটালাম, মেডিসিন দিলাম, মানে আমার যা ভয় ধরে গেছিলো, ভেবেছিলাম যে এটা আজকে চলে যাবে। আর ঠাকুরের অসীম কৃপা যে এখনও অবধি ঠিক আছে। এখনও মিনিমাম 15 দিন না গেলে কিছু বলা যাচ্ছে না, এটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো আজকের ব্লগটা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে। এই জাগ্গুর বেবি হয়েছে 24 আওয়ার্স প্লাস হয়ে গেছে, এখন 2-2:30 বাজে। তো আমারও একটু ঠান্ডা লেগে গেছে আর শরীরের অবস্থা খারাপ, কারণ ইদানিং আমি রাত 1 সপ্তাহ ধরে পুরো রাত জাগছি। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আই নো,
বাট আপনাদের যদি এরকমই ফ্যামিলি ব্লগ রিলেটেড ভিডিও দেখতে হয়, ব্লগ রিলেটেড ভিডিও দেখতে হয়, অথবা আর্ট রিলেটেড ভিডিও দেখতে হয়, আমি তো আজকে এই কদিন কোনো আর্ট করতে পারছি না, বাট আমি ড্রয়িংও করি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি এদের যে বড় হচ্ছে, কীরকম কী কমপ্লিকেশান আসছে বা কীভাবে কী হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এদেরকে কি মেডিসিন দিচ্ছে আমি কালকে দিয়ে আপনাদের বলবো, অনেক কিছু মেডিসিন পড়ছে। তো চলুন আজকের জন্য টাটা, গুড বাই, গুড নাইট।